24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ববাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ববাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ববাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে শিশু মুয়াজ্জিন সহ 11 জনের মৃত্যু, দগ্ধ 28 জনের অবস্থাও আশঙ্কাজনক। বৈরুতে বিস্ফোরণের 1 মাস পর ধ্বংসস্তূপে প্রাণের অস্তিত্ব, চলছে উদ্ধার অভিযান। রাশিয়ার ভ্যাকসিন অ্যান্টিবডি তৈরি করেছে জানিয়েছেন মেডিকেল সাময়িকী ল্যান্সেট। সমালোচকদের প্রতি যথাযথ জবাব হিসেবে দেখছে মস্কো। মহান মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরীর মৃত্যু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। 2 বার ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট, ট্রাম্প শিবিরের অভিযোগ অস্বীকার। ইরানের পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করেছে জাতিসংঘ, গ্রোসির সঙ্গে দেশটির যৌথ বিবৃতি প্রকাশ। ইসরায়েল আমিরাত বিমান চলাচলে আকাশ ব্যবহারের অনুমতি দিল বাহরাইন, ইসরায়েলের নাম উল্লেখ না করে বিবৃতি প্রকাশ। বার্সেলোনাতেই থেকে যাওয়ার ঘোষণা দিলেন মেসি, দ্রুতই ফিরছেন প্রাক মৌসুমের অনুশীলনে। এবং 13তম আইপিএলে খেলার অনুমতি পাননি মুস্তাফিজ, শ্রীলঙ্কায় 3 টেস্টের সিরিজ থাকায় বিসিবির অনাপত্তি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার একটি মসজিদে বিস্ফোরণে শিশুসহ প্রায় কমপক্ষে 11 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, দগ্ধ কমপক্ষে 28 জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রথমে মসজিদের এসি থেকে সূত্রপাত বলা হলেও ফায়ার সার্ভিসের ধারণা তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাইতুস সালাত জামে মসজিদে শুক্রবার রাত 8:30টার দিকে এশার ফরজ নামাজের পরপরই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এর মধ্যে হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটলে ভেতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বিস্ফোরণের ধাক্কায় মসজিদের থাই গ্লাস উড়ে গিয়ে পড়ে। ভেতরে যারা ছিলেন প্রায় সবাই কমবেশি দগ্ধ হয়েছেন। মসজিদ থেকে বেরিয়ে এসে বহু মানুষ রাস্তায় জমে থাকা পানিতে গড়াগড়ি খাচ্ছিলেন গায়ের আগুন নেভানোর জন্য। এ সময় মসজিদে 60 থেকে 70 জন মুসল্লি ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের পরপরই দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও গুরুতর আহতদের শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নিয়ে আসা হয়। নারায়ণগঞ্জে চিকিৎসাধীনদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়াদের অবস্থা খুবই গুরুতর। বিস্ফোরণের পরপরই দগ্ধদের উদ্ধার করে ঢাকায় আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, দগ্ধদের মধ্যে বেশিরভাগই অবস্থায় ভালো নয়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর পর সেখানে গিয়ে দেখা যায় মসজিদের নিচতলায় এসিগুলো যেন পুড়ে গলে গেছে। সবগুলো জানালার কাচ উড়ে গেছে। কোনো কোনো জানালা ফ্রেম সহ উপড়ে গেছে দেয়াল থেকে। ফ্যান, বিদ্যুতের তার ও প্যানেল বোর্ড দেখা গেছে পোড়া অবস্থায়। মসজিদের 6টি এসি থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে বলা হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন মসজিদের সামনের তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, আগুন নিয়ন্ত্রণের সময় মসজিদের মেঝের নিচ দিয়ে গ্যাসের বুদবুদ উঠতে দেখেছেন তারা। ডেস্ক রিপোর্ট, বিশ্ববাংলা 24। লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বিস্ফোরণের ঠিক 1 মাসের মাথায় ধ্বংসস্তূপের নিচে অবিশ্বাস্যভাবে প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়ে খোঁড়াখুঁড়ি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা ধ্বংসস্তূপের নিচে সেন্সর দিয়ে প্রাণের স্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের লক্ষণ শনাক্ত করতে পেরেছেন।
রাশিয়ার তৈরি কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক ভি এর প্রাথমিক পর্যায়ে ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের সবার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। মেডিকেল সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন দাবি করা হয়। রাশিয়ার ভ্যাকসিন নিয়ে প্রথম আন্তর্জাতিক প্রকাশনা একে সমালোচকদের প্রতি যথাযথ জবাব হিসেবে দেখছে মস্কো। প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটি নিয়ে 42 দিন ধরে 2টি ট্রায়াল চালানো হয়েছে। প্রত্যেকবারে অংশ নিয়েছে 38 জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবী। পরীক্ষায় তাদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি, বরং তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক মেডিকেল সাময়িকী রাশিয়ার তৈরি ওই ভ্যাকসিন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। একে যথাযথ জবাব বলে মনে করছে রাশিয়া। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, গত 3 সপ্তাহ ধরে পশ্চিমারা যেসব প্রশ্ন তুলেছিল, এ প্রকাশনার মধ্য দিয়ে তার সবগুলোরই উত্তর দেওয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 9টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। অসুস্থ অবস্থায় রোববার দুপুরে আবু ওসমানকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর পরীক্ষা নিরীক্ষায় তার করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। পরে অবশ্য তিনি নেগেটিভ হয়েছিলেন। তিনি বার্ধক্যজনিত নানান রোগ, ডিমেনশিয়া, টিউমার সহ নানান জটিলতায় ভুগছিলেন। স্বাধীনতা পদকে ভূষিত আবু ওসমান চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। যুক্তরাষ্ট্রে বিশ্ব বাংলা টেলিভিশনের অফিসে এসেছি। ধন্যবাদ বিশ্ব বাংলা টেলিভিশন, যুক্তরাষ্ট্রে নতুনভাবে প্রচারিত হচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, কারণ এই বিশ্ব বাংলা চ্যানেলটি আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি, যিনি এই বিশ্ব বাংলা চ্যানেলের স্বত্বাধিকারী। আমি সংক্ষেপে একটি কথাই বলতে চাই, শক্তি, শ্রদ্ধা, অনুপ্রেরণার যে নাম, সেই নামটি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আশা করি আজকের এই দিনটিতে বিশ্ব বাংলা শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং এই প্রবাসে আমাদের স্বাধীনতার পক্ষের শক্তির কথা তুলে ধরবে। পাশাপাশি আপনারা জানেন যে বঙ্গবন্ধুর খুনি, আত্মসিদ্ধ খুনি এই প্রবাসে বসবাস করে, তার প্রতিটা নিউজ যেন এই বিশ্ব বাংলায় তুলে উঠে এবং বিশ্ব বাংলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। ফিরে এলাম বিরতির পর। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা রাজ্যে ডাকযোগে ভোট গ্রহণের প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটারদের 2 বার ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন। এমন বেআইনি প্রচারণার ফলে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই মেল ইন ভোটের বিরোধিতা করে চলেছেন। তার অভিযোগ, এই প্রক্রিয়ায় কারচুপির আশঙ্কা বেশি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই তিনি এমন আশঙ্কার উল্লেখ করে চলেছেন। সেই প্রক্রিয়া থামাতে না পেরে এবার তিনি নর্থ ক্যারোলাইনার ভোটারদের 2 বার ভোট দেওয়ার ডাক দিয়েছেন। একবার ডাকযোগে, একবার সশরীরে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে একমাত্র এভাবেই নির্বাচন প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করা সম্ভব।
সেই প্রক্রিয়া নিখুঁত হলে ডাকযোগে ভোট দেওয়ার পর কোনো ভোটার দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ পাবে না। ট্রাম্প শিবির অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র কেলি ম্যাকএননি জানিয়েছেন, প্রেসিডেন্ট মোটে কাউকে বেআইনি কাজ করতে বলছেন না। তিনি ভোটারদের সচেতন করতে শুধু বলেছেন যে প্রত্যেকের ভোট যাতে সত্যি নথিভুক্ত হয় তা যাচাই করতে হবে, সেটা না হলে সশরীরে ভোট দিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। ইরানের পুরনো একটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করেছে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা। সম্প্রতি সন্দেহভাজন দুটি পুরনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনে ওই সংস্থার তদন্তকারীদের অনুমতি দিয়েছে ইরান। গত কয়েক মাস ধরে দুপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর ইরান তাদের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেয়। সংস্থার পরিদর্শকরা এর মধ্যে একটি স্থাপনা পরিদর্শন করেছেন এবং আরেকটি স্থাপনা চলতি মাসেই পরিদর্শন করা হবে বলে তেহরানের সঙ্গে কথা হয়েছে। এ সময় গ্রোসির সঙ্গে ইরান যে যৌথ বিবৃতি প্রকাশ করে তা আইএই এর প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও 4.5 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাচ্ছে। যদিও পরমাণু সমঝোতায় দেশটি সর্বোচ্চ 3.67 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সঙ্গে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে বর্তমানে 105 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা পরমাণু সমঝোতায় বর্ণিত পরিমাণের 10 গুণ। সৌদি আরবের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন সংযুক্ত আরব আমিরাতে যাতায়াতের জন্য সব ফ্লাইটকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে। এতে ইসরায়েল আমিরাত বিমানও বাহরাইনের আকাশ ব্যবহার করতে পারবে। ইসরায়েলের নাম উল্লেখ না করে বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া উদ্ধৃতি তুলে ধরে বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, আরব আমিরাত ছেড়ে যাওয়া এবং সেখানে আসা সব দেশের ফ্লাইট বাহরাইনের আকাশপথ ব্যবহার করতে পারবে। গত মাসে ইসরায়েল এবং আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে ঐতিহাসিক শান্তি চুক্তি হওয়ার পর মুসলিম দেশগুলো একে একে ইসরায়েল ইউএইর জন্য তাদের আকাশসীমা খুলতে শুরু করেছে। আগস্টে ওই চুক্তি হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী বলেছিলেন, আমিরাতের পরে বাহরাইন এবং ওমান ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ার পথে হাঁটতে পারে বলে আশা করছেন তিনি। এর আগে ইসরায়েলের নাম উল্লেখ না করে একইভাবে আমিরাতের অনুরোধে সেখানে যাতায়াতের জন্য সব দেশের ফ্লাইটকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে সৌদি আরব। এবার খেলার খবর। আরেকটি মৌসুম বার্সেলোনাতেই থেকে যাওয়ার ঘোষণা দিলেন লিওনেল মেসি। সর্বশেষ চুক্তি অনুযায়ী 2020 সালে 30 জুন পর্যন্ত বার্সেলোনাতে থেকে যাওয়ার ঘোষণা দিয়ে বার্সেলোনা অধিনায়ক বলেছেন, তিনি বার্সেলোনাকে কখনো আদালতে নিয়ে যেতে চান না। বুধবার মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে মেসির সঙ্গে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউয়ের বৈঠকের পর মেসি এই ঘোষণা দিলেন। ঘোষণাটি একেবারে বিস্ময়কর ছিল না, কারণ দুদিন ধরে হাওয়ায় ভাসছিল যে বার্সেলোনা মেসি হয়তো থেকেই যাচ্ছেন, কারণ রিলিজ ক্লজে 70 কোটি ইউরো না পেলে মেসিকে না ছাড়তে অনড় ছিল বার্সেলোনা। মেসির বাবার সঙ্গে বৈঠকে সেটি স্পষ্ট জানিয়েও দেন বার্তামেও। একে তো রিলিজ ক্লজের ব্যাপারটি আদালতে উঠার শঙ্কা ছিল, তার উপর মেসিকে পেতে আগ্রহী দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেন্ট জার্মেই চায়নি বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হোক। বাধ্য হয়ে মেসিকে থেকে যেতে হচ্ছে তার জীবনের 20টি বছরের অস্তিত্বের সঙ্গে মিশে থাকা বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া মানে এখন দ্রুতই মেসিকে ফিরে যেতে হবে বার্সেলোনার প্রাক মৌসুম অনুশীলনে। 13তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলামে নাম ছিল বাংলাদেশের 7 জন ক্রিকেটারের, কিন্তু কোনো দলই কাউকে ডাকেনি, কারো ভাগ্যে নিলামে শিকে ছেড়েনি। কিন্তু হঠাৎ করে আইপিএলে খেলার সুযোগ এসে গিয়েছিল মোস্তাফিজুর রহমানের কাছে। ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো জানিয়েছে, কলকাতা নাইট রাইডার্স কেকেআর বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। আবার কেকেআরের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সও মুস্তাফিজকে নিতে চেয়েছিল। শেষ পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি পাননি মুস্তাফিজ। তাকে অনাপত্তি পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রচণ্ড অসুস্থ বাবার পাশে থাকবেন বলে লাথিস মালিঙ্গা আইপিএল থেকে সরিয়ে নেন নিজেকে। মুম্বাইয়ের বড় ভরসা এই লঙ্কান ফাস্ট বোলারের বিকল্প হিসেবে মুস্তাফিজকে নিতে চেয়েছিল তারা। শেষ পর্যন্ত অবশ্য তারা নিয়েছে অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসনকে। মুস্তাফিজ শেষ প্রস্তাবটি পেয়েছিলেন কেকেআরের কাছ থেকে, কারণ কলকাতার দলটির বাঁহাতি ইংলিশ পেসার হ্যারি গার্নি কাঁধের চোটে অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছিলেন। তারই আদর্শ বিকল্প হিসেবে মুস্তাফিজকে নিতে খুবই আগ্রহ দেখিয়েছিল কেকেআর। কিন্তু বাংলাদেশ আইপিএলের সময়টাতেই শ্রীলঙ্কায় 3 টেস্টের সিরিজ খেলতে থাকবে বলে বিসিবি মুস্তাফিজকে অনাপত্তি পত্র দেয়নি। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে শিশু মুয়াজ্জিন সহ 11 জনের মৃত্যু, দগ্ধ 28 জনের অবস্থাও আশঙ্কাজনক। বৈরুতে বিস্ফোরণের 1 মাস পর ধ্বংসস্তূপে প্রাণের অস্তিত্ব, চলছে উদ্ধার অভিযান।
রাশিয়ার ভ্যাকসিন অ্যান্টিবডি তৈরি করেছে জানিয়েছেন মেডিকেল সাময়িকী ল্যান্সেট। সমালোচকদের প্রতি যথাযথ জবাব হিসেবে দেখছে মস্কো। মহান মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরীর মৃত্যু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। 2 বার ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট, ট্রাম্প শিবিরের অভিযোগ অস্বীকার। ইরানের পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করেছে জাতিসংঘ, গ্রোসির সঙ্গে দেশটির যৌথ বিবৃতি প্রকাশ। ইসরায়েল আমিরাত বিমান চলাচলে আকাশ ব্যবহারের অনুমতি দিল বাহরাইন, ইসরায়েলের নাম উল্লেখ না করে বিবৃতি প্রকাশ। বার্সেলোনাতেই থেকে যাওয়ার ঘোষণা দিলেন মেসি, দ্রুতই ফিরছেন প্রাক মৌসুমের অনুশীলনে। এবং 13তম আইপিএলে খেলার অনুমতি পাননি মুস্তাফিজ, শ্রীলঙ্কায় 3 টেস্টের সিরিজ থাকায় বিসিবির অনাপত্তি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।